আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল 4 ধরনের ডেজার্ট রেসিপি। এর মধ্যে রয়েছে হলো লাচ্ছা সেমাইয়ের পুডিং, মিল্ক পুডিং, আরও রয়েছে হলো ব্রেড মালাই কেক এবং চকলেট কেক পুডিং। খুবই মজার এবং ভিন্ন স্বাদের 4টি ডেজার্ট রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজে এবং খুবই মজার এই রেসিপিগুলো তৈরি করে নেওয়া সহজ। চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি তৈরি করে দেখাবো লাচ্ছা সেমাইয়ের পুডিং। এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এখানে আমি কোনো পরিমাণ পানি দেব না। তো লো টু মিডিয়াম আছে আমি এই চিনিগুলো দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। তো অবশ্যই দেখতে পাচ্ছেন চিনিগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে। এখন লো টু মিডিয়াম আছে এই ক্যারামেল আমি তৈরি করে নেব। ক্যারামেল বেশি ডার্ক করা যাবে না, তাহলে পুডিং খেতে কিন্তু তেতো লাগবে। তো ক্যারামেল তৈরি করে নিলাম। তো এই ক্যারামেলগুলো সেট হওয়ার জন্য আমি একটি মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাটিতে সেট করে নিতে পারেন। ক্যারামেলগুলো ঢেলে দিলাম আর ঠান্ডা হতে এবং সেট হতে আমি এইভাবেই রেখে দেব। একটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে 1 কাপ থেকে কিছু কম পরিমাণ আমি লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি। পুরো লাচ্ছা সেমাই দিচ্ছি না। তো এর মধ্যে অ্যাড করে দিব 1.5 চামচ পরিমাণ ঘি। এই লাচ্ছা সেমাইগুলো আমি ঘিয়ের মধ্যে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ঘ্রাণ চলে আসে। তো আমি এই লাচ্ছা সেমাইগুলোকে ভেজে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া দিয়ে লো টু মিডিয়াম আঁচে আমি এই লাচ্ছা সেমাইগুলোকে ভেজে নিয়েছি। এখন লাচ্ছা সেমাইয়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এবং লাচ্ছা সেমাইগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি দুধ জাল করে নিয়েছি। দুধ যতটা ঘন হবে পুডিং খেতে ততটাই মজা লাগবে। তো এখানে 1 কাপ দুধ আমি দিয়ে দিলাম। আরও দিয়ে দিব 1 কাপের 4 ভাগের 1 ভাগ। তো অল্প কিছু দুধ দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিব একটা ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। আর এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশিও করতে পারেন। আর সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। আর এখানে দিয়ে দিব হাফ চামচ ভ্যানিলা এসেন্স, যেন ডিম থেকে কোনো গন্ধ না আসে। এখন আমি এগুলো ভালো করে বিট করে নেব। তো মোল্ডে ক্যারামেল সেট হয়ে গেছে। এখন আমি চামিচের সাহায্যে ভেজে রাখা লাচ্ছা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন লাচ্ছা সেমাইয়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। তো এভাবে সেট করে নিলাম। এখন আমি দিয়ে দিব ব্লেন্ড করা দুধ ও ডিমের মিশ্রণ। তো একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি দিয়ে দিলাম। তো এখন একটি হাঁড়িতে আমি পানি ফুটতে দিয়ে দিয়েছি। এখন আমি মোল্ড দিয়ে দিব। অবশ্যই পানি কিন্তু মোল্ডের নিচে ছিল। আর এখন আমি ঢেকে দেব। ঢেকে প্রায় আধা ঘন্টা পর আমরা চলে আসব। অবশ্যই ভিডিওটি দেখে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আধা ঘন্টা পরে চলে আসলাম। এখন আমি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই নিচে চলে গেছে এবং পুডিংটাও হয়ে গেছে। আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। এখন আমি এই পুডিংটা মোল্ড আউট করে নিচ্ছি। একটা মাত্র ডিম আর অল্প কিছু লাচ্ছা সেমাই দিয়ে আমি এই পুডিংটি তৈরি করে নিয়েছি। অবশ্যই দেখতে পাচ্ছেন পুডিংটা কতটা ইয়ামি হয়েছে এবং ঠিক হয়েছে। তো আমি পুডিংটা কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে বাড়িতে অল্প কিছু উপকরণে এই ধরনের লাচ্ছা সেমাইয়ের পুডিং তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত। এই পর্যায়ে তৈরি করে দেখাবো চকলেট কেক পুডিং। এটা খেতে অসম্ভব মজার। চলুন তাহলে দেখে নিই। একটি বাটিতে আমি 1 কাপেরও কম দুধ নিয়ে নিয়েছি। হাফ কাপের থেকে বেশি দুধগুলো জাল করা। আর এখানে আমি দিয়ে দিব একটি ডিম। তো অল্প উপকরণে এই পুডিং কেকটি আমি তৈরি করব। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি।
আর দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এগুলো দিয়ে আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো পুডিংয়ের সংমিশ্রণ তৈরি হয়ে গেল। এখানে আমি কোনো ক্যারামেল ব্যবহার করব না, এই জন্য ক্যারামেল তৈরি করিনি। আর কেকের জন্য শুকনো উপকরণ নিয়ে নিলাম। হাফ কাপেরও কম আমি ময়দা নিয়ে নিয়েছি। 1 চা চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এবং হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম কোকো পাউডার। এগুলো আমি চেলে নিচ্ছি। অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। তো এগুলো আমি চেলে নিলাম। আর এখন একটি বাটিতে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটার কুসুমটা আমি আলাদা করে নেব। আর সাদা অংশগুলো আমি চিনি দিয়ে বিট করে নেব। এখানে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন। আমি সাদা অংশ বিট করে নিয়েছি। এখন কুসুম দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। তো এগুলো দিয়ে আমি 1 থেকে 2 মিনিট আবারও বিট করে নেব। বিট করা হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণ দিয়ে দিয়েছি। ভিডিও অন করা হয়নি, তাই আপনাদের প্রথম থেকে দেখাতে পারিনি। এখন আমি শুকনো উপকরণ অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি 2 চা চামচ দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আর শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটা আমি তৈরি করে নেব। এই তো কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি একটি মোল্ড নিয়ে নিলাম। এর মধ্যে তৈরি করে রাখা পুডিংয়ের সংমিশ্রণগুলো একটি ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব, যেন কোনো লাম্পস না থাকে। তো এই তো ছেঁকে নিয়েছি। আর এখন উপর থেকে দিয়ে দিব কেকের ব্যাটার। কেকের ব্যাটারটা এতই পাতলা হয়েছে এবং ফোমি হয়েছে যে কেকের ব্যাটারগুলো উপর থেকে ভেসে থাকবে, এখানে কোনো টেনশনের কারণ নেই। তো পুডিং আর কেক আলাদা হয়ে গেছে। একটি হাঁড়িতে আমি পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি এবং হাঁড়িটা গরম করে নিয়েছি। এখন তৈরি করে রাখা মোল্ডটা আমি দিয়ে দিলাম। যেহেতু এটা ঢাকনা নেই, আমি উপর থেকে একটি সিলভারের ঢাকনা দিয়ে দিলাম। তো এখানে আমি 20 মিনিট পর চলে এসেছি। কেকটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। তো একটি টুথপিক দিয়ে আমি চেক করে নিয়েছি। কেক এবং পুডিংটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কেক এবং পুডিংটা কেমন হয়েছে। তো মোল্ড আউট করে নিলাম। দেখতেই পাচ্ছেন পুডিং এবং কেকের সংমিশ্রণটা কতটা অসাধারণ হয়েছে এবং খুব সহজ অল্প উপকরণে এই কেক পুডিংটি আমি তৈরি করেছি। এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি এই কেকটা কতটা ফ্লাফি এবং পুডিংটা কতটা সফট হয়েছে। তো আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এই পর্যায়ে তৈরি করে দেখাবো ব্রেড মালাই কেক। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করে নেব। আমি একটি নর্মাল হাঁড়িতে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। তো এই চিনিগুলো কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মিডিয়াম টু লো আঁচে আমি ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলগুলো বেশি ডার্ক করা যাবে না, তাহলে কিন্তু তেতো লাগবে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন কিভাবে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এখন নাড়াচাড়ার সাথে সাথে ক্যারামেলের কালার চলে এসেছে। এটা বেশি ডার্ক করব না। এখানে অ্যাড করে দেব হাফ লিটার দুধ। আমি লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে দিলাম। যখন দুধটা দিয়ে দেব তখন চুলার আঁচ লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে। আর এখন ক্যারামেল কিন্তু অনেকটাই নিচ থেকে জমে গেছে। তো কোনো প্রবলেম নেই, যখন দুধটা জাল হবে তখন এই ক্যারামেল গলে দুধের একটা দুর্দান্ত কালার চলে আসবে। তো এখন আমি এর মধ্যে আরও অ্যাড করে দেব 2 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কেননা ক্যারামেলে কিন্তু মিষ্টি ছিল। আর দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ। আর এইগুলো অনবরত কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে জাল করে নেব। এই
দুধটা যত জাল হবে মালাইটা কিন্তু খেতে ততটাই মজা হবে। তো এইভাবে আমি অনবরত অনেকক্ষণ জাল করে নিয়েছি। কালারটা কিন্তু দুর্দান্ত হয়ে গেছে। আর এখন আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করলে এই মালাইটা আরও ঘন হয়ে আসবে। এই তো ঠান্ডা করে নিয়েছি। এখন কিন্তু মালাইটা অনেক ঘন হয়ে এসেছে। তো এখানে আমি নিয়ে নিলাম 3 পিস ব্রেড। আমি ব্রেডের চারপাশ থেকে কেটে নিয়েছি। তো এই ব্রেডগুলোকে এখন আমি একটি বাটিতে দিয়ে দিব। আপনারা চাইলে কম বেশি ব্রেডও নিতে পারেন। আর এখন আমি দিয়ে দিব তৈরি করে রাখা মালাই। মালাই ভালো করে দিতে হবে যেন পাউরুটিগুলো ভালো করে সোক করে নেয়। তো এইভাবে আমি মালাইগুলো দিয়ে দিচ্ছি। আর উপর থেকে দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুটস। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম আর দিয়ে দিব কাঠবাদাম। সাথে অ্যাড করে দিব কিছু কিশমিশ। আরও দিয়ে দিব কিছু স্যাফরন। আপনারা চাইলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন। তো এই তো তৈরি হয়ে গেল খুব সহজে ব্রেড দিয়ে মালাই কেক। খুব সহজে বেক করা ঝামেলা ছাড়া পাউরুটি দিয়ে মালাই কেকের রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এই পর্যায়ে তৈরি করে দেখাবো মালাই পুডিং। এখানে আমি 1 লিটার দুধ জাল করে নিয়েছি। চাইলে আপনারা কাঁচা দুধও নিতে পারেন। আর এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিব কিছু পরিমাণ হোয়াইট চকলেট। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিব 1/2 চামচ আগার আগার পাউডার। যদি আগার আগার পাউডার হাতের কাছে না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ার বাড়িয়ে দিবেন। আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এগুলো ভালো করে মিশিয়ে তারপরে আমি চুলার জাল জ্বালিয়ে কিছুক্ষণ জাল করে নিব। অনবরত চুলার আঁচ জ্বালিয়ে নাড়াচাড়া করতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। তো আমি এই যে জাল করে নিচ্ছি, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। দুধগুলোকে জাল করতে করতে একসময় চকলেটটিও গলে যাবে এবং সব উপকরণ মিশে অনেকটাই ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে। তেও এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ চিনি। আপনারা চিনি কম বেশিও করতে পারেন। আমি চিনি দিয়ে অনবরত নাড়াচাড়া করে এই দুধগুলোকে ভালো করে ফুটিয়ে নেব। দুধগুলো অনেকক্ষণ জাল করে ফুটিয়ে নিয়েছি, অনেকটা ঘন হয়ে এসেছে। তো এখন আমি একটি বাটিতে ঢেলে দিচ্ছি। এখন আমি এই দুধগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দেব 1/2 ঘন্টার জন্য, যেন পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এরকম জমে যাবে, অবশ্যই দেখতে পাচ্ছেন। এখন আমি একটা নাইফের সাহায্যে মোল্ড আউট করে নেব। তো এই মিল্ক পুডিংটি ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। আপনারা চাইলে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তো এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন পুডিংটি তৈরি হয়ে গেছে। এখন উপর থেকে আমি গুঁড়ো দুধ ডাস্ট করে দিলাম আর আমি পুডিংটি কেটে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন পুডিংটি কতটা সফট এবং ইয়ামি হয়েছে। এই পুডিংটি খেতেও দারুণ, দেখতেও সুন্দর এবং তৈরি করাও সহজ আর পুরো পুষ্টিতে ভরপুর। ছোট বড় সবার জন্যই কিন্তু হেলদি একটা পুডিং। চাইলে ঝটপট এই ধরনের পুডিং আপনারা ঘরেই তৈরি করে সার্ভ করতে পারেন।
আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।